3 মাসে সরকারের খুনের সংখ্যা 600। বাংলাদেশে যেই সরকারি ক্ষমতা আসে সেই সরকারের ক্ষমতা আমলে প্রত্যেকটা সময় খুনের সংখ্যা বাড়তে থাকে। বাংলাদেশ এমন একটা দেশ যেখানে আপনি ঘর থেকে বের হবেন কিন্তু ঘরে ফিরে যাবেন কিনা তার কোনো নিরাপত্তা নাই। তো এরকম একটা দেশে আমরা যখন বাস করি বা এরকম একটা দেশে যখন একটা মানুষ জন্মগ্রহণ করে, প্রত্যেকটা দেশের 5টা মৌলিক অধিকার একটা মানুষ সঙ্গে করে নিয়ে জন্মায়: অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা এবং বাসস্থান। বাংলাদেশের সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে গিয়ে সরকার কখনো জনগণের কথা চিন্তা করে না। সরকারের চিন্তার ভাবনার সম্পূর্ণ বিষয়টা হচ্ছে তার আত্মকেন্দ্রিক। তার আত্মকেন্দ্রিকের যে বিষয়গুলো সেটা সে খাবে দাবে, নিজের ছেলে মেয়েদেরকে পড়ালেখা করাবে, উচ্চ ডিগ্রির জন্য বাইরের দেশে পাঠাবে। সেখানে যেমন বিগত সরকারের আমলে শেখ হাসিনা তার পুত্র জয়কে মাসে 4 কোটি টাকা করে বেতন দিতেন, যে জয় ইউএসএতে থাকতো। এই টাকাগুলা বাংলাদেশ থেকে কোনো না কোনোভাবে পাচার হয়ে যেত। মাঝে মধ্যে আমরা যখন কথা বলি তখন কিছু মানুষ বলে যে বাংলাদেশের টাকা কই। বাংলাদেশের টাকা, যে পরিমাণ টাকা হাসিনা সরকার নিয়ে গেছে, সেই টাকা দিয়ে 1000 টাকার করে যদি নোট বানানো হইতো, ওই নোট দিয়ে বাংলাদেশের ঢাকা থেকে চিটাগং পর্যন্ত 2বার করে ঢেকে দেওয়া যেত। বর্তমান সরকারের পরিস্থিতি যদি আপনারা চিন্তা করেন যে ব্যাংক ব্যবস্থাপনাগুলোকে তারা কি করছে, এই সরকার ক্ষমতা আসার সাথে সাথে বাংলাদেশ ব্যাংক থেকে 5 লক্ষ কোটি টাকা উধাও হয়ে গেছে এবং গভর্নর সাহেব জানেনই না যে এই টাকা কোথায় গেছে। আজকে পর্যন্ত হিসাব মূলত দেখতে গেলে বাংলাদেশে আজকের রিপোর্ট অনুযায়ী 9টা ব্যাংক বন্ধ হয়ে গেছে। এই ব্যাংকগুলো বন্ধ হওয়ার পিছনে কারা দায়ী বা কারা এগুলার জন্য আমরা দোষারোপ করতে পারবো। এখন প্রশ্ন তুলতে গেলেই সরকার বলে যে আমরা নতুন, আমাদের অভিজ্ঞতা কম। যখন গত 16 বছর সরকার অনলাইনে বসে বসে আমাদেরকে ভাষণ দিতেন, তার মানে তার ভিতরে অবশ্যই কিছু একটা ছিল যেটা নিয়ে তিনি আমাদেরকে ভাষণ দিতে পারতেন, কিন্তু তিনি সেই অভিজ্ঞতাটা তার এখন কই। তাদের নেতাকর্মীরা বলে যে সরকার গত 16 বছর নেতাকর্মীদেরকে আগলায় রাখছে অনলাইনে, তাইলে এই আগলায় রাখাটা এখন কেন তারা পারতেছে না? কেন তারা বর্তমান ব্যাংক ব্যবস্থার এই হরিলুটটাকে কন্ট্রোল করতে পারতেছে না? তাদের বিভিন্ন এমপিদের মন্ত্রীদের কাছে 39,000 কোটি টাকার ঋণ খেলাপি নিয়ে তারা এমপি মন্ত্রী হয়েছে। তো তারা কি এই জীবনে এই ব্যাংকের ঋণগুলো শোধ করবে? ইসলামী ব্যাংকের মতো একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান যখন মাথা উঁচু করে দাঁড়াইতে গেছে, বারবার অ্যাসালামের মতো কালপ্রিটরা এই ব্যাংকগুলোকে নষ্ট করছে। এতদিন হাসিনা সরকার করে গেছে, বর্তমানে তারেক ফোর্স আসছে এই ইসলামী ব্যাংকটাকে ধ্বংস করে দেওয়ার জন্য। ইসলামী ব্যাংকের গঠনতন্ত্র অনুযায়ী বা ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা জামাত ইসলামী, এই একটা ব্যাংক বাংলাদেশে যারা আজ পর্যন্ত বা যখন জামাতের হাতে ছিল স্মুথলি অপারেশন চালাইছে। কিন্তু বর্তমানে এই ব্যাংকের অবস্থা দেখলে মানুষ কুত্তা পর্যন্ত কান্না করে দেবে, মানুষ তো দূর। এই শিলং সাহুয়ারা নিজেদের কাজ বাদ দিয়া নিজেদের মন্ত্রিত্ব রক্ষার জন্য বা ভারতের দালালি করার জন্য, পাচাটা করার জন্য শুধু সারাক্ষণ জামাতের পিছনে পড়ে থাকে। জামাতের পিছনে না পড়ে থেকে বিরোধী দল তার তো কিছুই করার নাই, তাহলে আপনারা তাদের পিছনে পড়ে না থেকে দেশের উন্নয়নে কেন আপনারা মনোযোগ দিচ্ছেন না? আগামী কোনো ভিডিওতে আমি আপনাদের সাথে আরও কোনো গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসবো। ততদিন পর্যন্ত ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।